জল দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে একটি সবজি শাকের রেসিপি নিয়ে আসলাম, যেটি হচ্ছে আলু দিয়ে পুঁই শাক। আমি জানি তোমরা সবাই এটি দেখেছো এবং খেয়েছো। আমি তোমাদের মাঝে রান্নার রেসিপিটি নিয়ে আসলাম কারণ আমি রান্নাটি ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো তোমাদের। চলো দেখে নেওয়া যাক। আমাদের বাড়ির পিছনে পুঁই শাকের গাছ লাগানো আছে, তো আমি সেখান থেকে এবং ডালগুলির থেকে পাতাগুলিকে আলাদা করলাম সুবিধার্থে। তোমরা চাইলে করতেও পারো, না করতেও পারো, তবে এটি আলাদা করলে কাটতে সুবিধা হয়। আমার শাকের পরিমাণ অনুযায়ী আমি একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী একটি টমেটো ব্যবহার করেছি। তোমরা চাইলে করতেও পারো, না করতেও পারো, তবে টমেটোটি সবজিতে ব্যবহার করলে স্বাদে দ্বিগুণ হয় এবং খেতে খুব ভালো লাগে। সবজির পরিমাণ অনুযায়ী লঙ্কা কেটে নিলাম কুচি কুচি করে। রান্নার সুবিধার্থের জন্য সবগুলো আমি একটি প্লেটে কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আলু তো থাকবেই। আমি আলু দিয়ে শাকটি রান্না করব। তোমরা তোমাদের শাকের পরিমাণ অনুযায়ী আলু ব্যবহার করতে পারো। শাকগুলি জল দিয়ে ধোয়া হয়ে গেলে কাটার সুবিধার্থে শাকগুলোকে গুছিয়ে নিয়ে কুচি কুচি করে কাটতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি ডেরাগুলি থেকে পাতাগুলিকে আলাদা করছি কাটার সুবিধার্থের জন্য। প্রথমে ডেরাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপর পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিব। উনানে একটি প্যান বসিয়ে প্যানটি গরম হয়ে আসলে তার মধ্যে তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিব। এর মধ্যে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয় ততক্ষণ আমি ভেজে নিব। কাটিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিব। সবগুলোকে হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে শাকগুলি দিয়ে দিব। আমি আমার শাকের পরিমাণ অনুযায়ী 1 চামচ লবণ ব্যবহার করছি। তারপর সবগুলোকে একসঙ্গে ঘেঁটে নিব। ভালো করে শাকগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে শাকগুলি যখন ঝলসে আসবে ঠিক তখনই কাটিয়ে রাখা আলুগুলি দিয়ে দিব। সবগুলোকে ভালো করে নাড়িয়ে নিব। নিয়ে জল দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। দেখো, আমি ঢাকাটি তুলে নিচ্ছি। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, জল কমিয়ে গেছে। 5 থেকে 6 মিনিট শাকগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর বাটিয়ে রাখা রসুন দিয়ে দিব। তোমরা চাইলে রসুন দিতেও পারো, না দিতেও পারো। কাঁচা গন্ধটি থাকবে না, স্বাদযুক্ত গন্ধ বের হবে। আমি জিরে গুঁড়ো মশলা ব্যবহার করলাম। তোমরা চাইলে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে পারো, সবজি মশলা। দেখো বন্ধুরা, তো আমার শাকটি রেডি। চাইলে তোমরা এই পদ্ধতিতে ট্রাই করতে পারো। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।